আমাদের এখানে ফার্স্ট এন্ট্রি দিয়েছিল 9 ফেব্রুয়ারি 2024। আমরা এন্ট্রি করেছিলাম এই গ্রিন ক্যান্ডেলে। এখানে এন্ট্রি করার পর আমরা টার্গেট রেখেছিলাম অনলি 5%। প্রথমেই বলে রাখি কেন আমরা এখানে এন্ট্রি করেছিলাম। এখানে দেখুন স্টকেস্টিক 20 লেভেলের নিচে দুটো লাইনে ক্লোজিং দিয়েছিল এবং এখানেও স্টকেস্টিক 20 লেভেলের নিচেই দুটো লাইনে ক্লোজিং দিয়েছিল। কিন্তু আমরা এখানে এন্ট্রি করব না, আমরা এখানে এন্ট্রি করব। কেন? কারণ এই দুটো সিগন্যাল দেখুন, এই সিগন্যালকে বেস করেই আমরা এখানে এন্ট্রি করেছিলাম। এন্ট্রি করার পর দেখে নেব আমাদের 5% টার্গেট হিট করেছে কিনা এবং কত দিনে হিট করেছে। ঠিক এখানে এন্ট্রি করার পর আমরা টার্গেট রেখেছিলাম 5%, এখানে 5% টার্গেট হিট করে দিয়েছে 42 দিনে। এবং তারপর দেখুন স্টক প্রাইসটি সোজা নিচে, কিন্তু যেহেতু আমরা এখানে 5% এর জন্য এন্ট্রি করেছি, টার্গেট হিট, এখানে এক্সিট। এখানেও স্টকেস্টিক 20 লেভেলের নিচে ক্লোজিং দিয়েছে। আমরা এখানে কেন এন্ট্রি করব না সেটার ব্যাখ্যা একটু পরেই দিচ্ছি। আমরা যদি আরো একটু পিছনে যাই, এখানে দেখুন এখানেও ঠিক একইভাবে সিগন্যাল জেনারেট হয়েছিল। আমরা যদি এখানেও এন্ট্রি করি, এখানে এন্ট্রি করার পর 5% টার্গেট, ইয়েস, এখানে আমাদের টার্গেট হিট করে দিয়েছিল 26 দিনে, কিন্তু টার্গেট হিট করার পরেই স্টক প্রাইস সোজা নিচে। ঠিক একইভাবে এখানেও সিগন্যাল জেনারেট হয়েছে, এখানেও সিগন্যাল জেনারেট হয়েছে। আমরা যদি এখান থেকে দেখে নিই 5% টার্গেট কতদিনে হিট করে দিয়েছে, ইয়েস, এখানে 16 দিনে 5% টার্গেট হিট করে দিয়েছিল। এখান থেকে 5% টার্গেট হিট করে দিয়েছে আমাদের 30 দিনে। আমরা যদি আরো পিছনে যাই, এখানে দেখুন এখানেও সিগন্যাল জেনারেট হয়েছিল। আমরা এখানে এন্ট্রি করার পর টার্গেট হিট করেছে কিনা এবং যদি টার্গেট হিট করে থাকে সেটা কতদিনে হিট করেছে সেটা একটু দেখে নেব। আমরা এন্ট্রি করেছিলাম এখানে, এন্ট্রি করার পর টার্গেট, ইয়েস, টার্গেট আমাদের এখানে হিট করে দিয়েছে। কতদিন সময় লেগেছে? এখানে সময় লেগেছে টোটাল 96 দিন। এখানে হলিডে সহ টোটাল সময় লেগেছিল 4 মান্থ 4 উইক। কিন্তু এখানে এন্ট্রি করার পর স্টকটি যেহেতু নিচে 5% ছিল, তাই আমরা এখানে অ্যাভারেজ করেছিলাম। অ্যাভারেজের টার্গেটও এখানে হিট করে দিয়েছিল। এবং এখানে যদি আমরা আরো একটু পিছনে যাই, এখানে দেখুন আমরা এন্ট্রি করেছিলাম এখানে, এন্ট্রি করার পর টার্গেট হিট করে দিয়েছে। আমরা এন্ট্রি করেছিলাম এখানে, এন্ট্রি করার পর টার্গেট হিট করে দিয়েছে। আর এইগুলোর যদি আমরা টোটাল সামারি রিপোর্ট দেখি, এখানে তো স্টকেস্টিকের দুটো লাইনই 20 লেভেলের নিচে ক্লোজিং দিয়েছিল, এখানেও স্টকেস্টিক 20 লেভেলের নিচেই ক্লোজিং দিয়েছিল, এখানেও দিয়েছিল এবং এখানেও দিয়েছিল। এখানেও স্টকেস্টিকের 20 লেভেলের নিচে ক্লোজিং দিয়েছিল, এখানেই দিয়েছিল, এখানেও দিয়েছিল। কিন্তু এই সমস্ত জায়গায় আমরা এন্ট্রি করব না, এই সমস্ত জায়গায় আমরা এন্ট্রি করব না। তো আমরা এই সিগন্যাল গুলো কিভাবে পাবো এবারে আমরা সেটাই দেখে নেব। চার্টিংকেই একটা স্ক্রিনের মাধ্যমে আমরা এরকম এন্ট্রি লেভেল জেনারেট করতে পারি। চলো এবারে সেটা দেখা যাক। আমরা অনেক আগেই স্টকেস্টিক ইন্ডিকেটরের স্ক্রিনার তৈরি করেছিলাম। আপনি যদি আগের ভিডিওগুলো না দেখে থাকেন, ভিডিওগুলো দেখে স্ক্রিনারটি তৈরি করে নিতে পারেন। আমি আজকেও এখানে দেখিয়ে দিব সেই পুরনো স্টকেস্টিক স্ক্রিনের সাথে একটা নতুন প্যারামিটার যোগ করব। সেটা কি সেটাই দেখে নেব। তো এখানে প্রথমে করব ওয়াচ লিস্ট। তো আমি এখানে ক্যাশ সেগমেন্টটিকে করে দিচ্ছি, এখানে ওয়াচ লিস্ট, এই প্লাস সিম্বলে ক্লিক করার পর এখানে আমি সার্চ করব স্টকেস্টিক, STOCS। এখানে স্লো স্টকেস্টিক পার্সেন্ট কে কে নিলাম, এখানে নিব আমরা লেস দেন, এখানে নাম্বার। আমি এটিকেই কপি করে নিলাম, এখানে ক্লিক করে এটিকে ক্লিক করে কপি করলাম। এখন শুধু আমি এই স্লো স্টকেস্টিক পার্সেন্ট কেটাকে করব স্লো স্টকেস্টিক পার্সেন্ট ডি। এবারে শুধু এই 14টাকে করব আমি 4। এখানে ক্লিক করার পর একটাকে মুছে দিলাম, এখানেও একটাকে মুছে দিলাম। আর এই স্ক্যানারটি আমরা অনেক আগে তৈরি করেছি। এখন যদি আমি এখানে রান স্ক্যানে ক্লিক করি, রান স্ক্যান, নিচে যাব, দেখুন পেস ইন্ডাস্ট্রিজ, এসিএল টেক, কোটাক ব্যাংক, এই তিনটি স্টক স্টকেস্টিকের 20 লেভেলের নিচে ক্লোজিং দিয়েছে। একবার কনফার্ম হয়ে নেব। আমি যদি পেস ইন্ডাস্ট্রিজ এর টেকনিক্যাল চার্ট দেখতে চাই, তো এখানে ক্লিক করলাম। এখানে লাস্ট 3 দিন থেকে স্টকেস্টিক 20 লেভেলের নিচেই দুটো লাইনই আছে। আমরা যদি এসিএল থেকে চার্ট দেখি, এখানে ক্লিক করলাম, এখানে দেখুন এখানে পরপর 2 দিন স্টকেস্টিকের নিচে দুটো লাইনই ছিল। আমরা দেখে নেব এখান থেকে টার্গেট হিট করেছে কিনা। আর এটি তো এখনো রানিং এ আছে। আমরা এন্ট্রি করেছিলাম এখানে, এন্ট্রি করার পর ইয়েস, এখান থেকে তো 5% টার্গেট হিট করে দিয়েছে।
টার্গেট হিট করার পরেই স্টকটি সোজা নিচে এসছে এবং এখানে আবারও সুযোগ এসছে। আমাদের যদি সমস্ত প্যারামিটার গুলো ম্যাচ হয়ে যায় তো এখানে আমরা কিন্তু এন্ট্রি করতে পারি, কিন্তু এখনো আমাদের স্ক্রিনারের বাকি আছে। আরো একটা প্যারামিটার লাগিয়ে দেখব সেই প্যারামিটারটি এখানে ম্যাচ করেছে কিনা, তারপরেই আমরা এখানে সিদ্ধান্ত নেব যে আমরা এখানে এন্ট্রি করব কিনা। তো এবারে আবারও এই প্লাস সিম্বলে ক্লিক করব। এই প্লাস সিম্বলে ক্লিক করার পর এখানে সার্চ করব ক্লোজ। এখানে ক্লোজ কি নিলাম, এখানে লেস দ্যান, এখান থেকে আমরা সার্চ করব বোলিঙ্গার ব্র্যান্ড। এখানে লিখব BO ডাবল L, এখানে দেব আপার বোলিঙ্গার ব্যান্ড এবং লোয়ার বোলিঙ্গার ব্যান্ড। আমি এখান থেকে লোয়ার বোলিঙ্গার ব্যান্ডটিকে সিলেক্ট করে নেব। জাস্ট এখানে ক্লিক করার পর এখানে ডেইলি ক্লোজ লেস দ্যান ডেইলি লোয়ার বোলিঙ্গার ব্যান্ড, এখানে 20 এবং 2 যা আছে তাই থাকবে। এবারে যদি আমি এখানে রান স্ক্যানে ক্লিক করি, দেখে নেব কয়টি স্টক আছে। রান স্ক্যান, এখানে মাত্র 2টি স্টকে এসছে, এর আগে 3টি স্টক ছিল, কিন্তু বোলিঙ্গার ব্যান্ডের প্যারামিটারটি লাগানোর পর এখানে 2টো স্টকে ঠিকই গেল। আর আমরা প্রথমেই যে স্টকের টেকনিক্যাল চার্ট নিয়ে অ্যানালাইজ করলাম সেটি হলো কোটাক ব্যাংক। এবারে যদি আমরা এসিএল টেকের টেকনিক্যাল চার্ট দেখতে চাই, আমরা যদি একটু জুম আউট করে দিই, এখানে দেখুন সিগন্যাল জেনারেট হয়েছিল এবং এখান থেকে টার্গেট হিট করে দিয়েছে। আমরা যদি আরো পিছনে যাই, যতগুলো এন্ট্রি সিগন্যাল জেনারেট হয়েছিল সবগুলো থেকেই টার্গেট তো হিট করে দিয়েছে। তাই আমরা যদি এই স্ক্যানারটি প্রতিদিন রান করি এবং এখান থেকে আমরা যে স্টকগুলোকে পাবো সেটা অবশ্যই হতে হবে আমাদের ওয়াচ লিস্টের মধ্যে। আর আপনি কিভাবে একটি ফান্ডামেন্টালি স্ট্রং স্টকের ওয়াচ লিস্ট তৈরি করবেন আমি অনেক আগেই আলোচনা করেছিলাম। তো চাইলে পুরোনো ভিডিওগুলো দেখে একটি ফান্ডামেন্টালি স্ট্রং স্টকের ওয়াচ লিস্ট তৈরি করার পর এই স্ক্যানারটি তৈরি করে নিয়ে আপনি আপনার ট্রেডিং অ্যাকিউরেসি বাড়িয়ে নিতে পারেন। তবে এই ভিডিওতে যে সমস্ত স্টককে নিয়ে আমি আলোচনা করলাম সেটি শুধুমাত্রই লার্নিং পারপোজ। আপনি যদি এই সমস্ত স্টকে ট্রেড করতে চান তো অবশ্যই নিজস্ব অ্যানালাইসে ট্রেড করবেন। তো আজকের মতো এইটুকুই। ভিডিওটি যদি ভালো লাগে লাইক ও শেয়ার করবেন, কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ, ভালো থাকবেন।